নমস্কার বন্ধুরা, আজ হাজির হয়েছি লোটে মাছের চপ নিয়ে। এই লোটে মাছের চপ সন্ধেবেলা চা দিয়ে কফি দিয়ে খেতে পারেন, দুপুরে ভাতের সাথে খেতে পারেন। খেতে খুবই সুস্বাদু লাগে এবং বানানো অতি সহজ। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাবে। মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ভেতরের যে মধ্যখানে কাঁটাটা থাকে, ওটাকে মধ্যখান থেকে কাঁটাটাকে বের করে নিতে হবে। মধ্যখান দিয়ে সোজাসুজি কাটলেই কাঁটাটাকে দেখতে পাবে, তখন ওই কাঁটাটাকে তুলে ফেলে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা মাছেরই কাঁটাগুলোকে ফেলে দিতে হবে, তাহলে ওই পকোড়া বানালে মুখে আর কাঁটা পড়বে না, তাহলে খেতে খুবই সুস্বাদু হবে। দেখো কিভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি মাছের কাঁটাটাকে। এইভাবে প্রত্যেকটা মাছের কাঁটা বাদ দিয়ে নিয়েছি। এবার সব মাছগুলোকে একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু লবণ, 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার, আর কারি পাতা শুকনো করে আমি রেখে দিয়েছি বাড়িতে, সেই কারি পাতা, ফ্রেশ কারি পাতা দিলে আরও ভালো। পেঁয়াজ কুচি একটা, রসুন 10-12 কোয়া, আর কাঁচা লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কেটে এর মধ্যে দিলাম। তারপরে চালের গুঁড়ো 2 চামচ, একটা ডিম ভেঙে দিলাম। দু চামচ বিস্কুটের গুঁড়ো দিয়েছি, ওটা অপশনাল, নাও দিতে পারো। আর 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার যদি না থাকে তো পাতি লেবু অথবা গন্ধরাজ লেবু দিলেও খুব ভালো হয়। আমার ঘরে এখন লেবু নেই, তাই দিতে পারলাম না। আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, সব দিয়ে একসাথে ভালো করে মিক্স আপ করে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে দাও। তেলটা ভালো করে গরম হলে তখন ছোট ছোট দলা দলা করে মাছগুলো দিয়ে দাও। লো টু মিডিয়ামে ভাজতে হবে। 1 পিঠ ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দাও। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখো ভাজা হয়ে গেছে। আবারও আরেকবার দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। দেখো 1 পিঠ ভাজা হয়ে গেছে, আবার এটা উল্টে দিলাম। পকোড়া হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও, তাহলে যখনই আমি নতুন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধুরা গরম গরম পকোড়া বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও পকোড়া তোমাদের কেমন লাগলো। আজকে এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।